আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আমরা এই মতো আছি ওমান ইব্রি। এটা হচ্ছে দেশ চুক, এটা ভিতরে চুক বাজার বলে। এখানে দেখেন অনেক ঐতিহ্যবাহী ঘর, যেগুলো ওমানিদের আগের প্রাচীন ঘর বাড়ি ছিল। যেগুলা মাটির ঘর আর কি, এক সময়ের কাজ ছিল। এখন অবশ্যই এগুলোতে কেউ থাকে না। এগুলো এখন সবগুলো হচ্ছে এখন পরিত্যক্ত, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এগুলা একসময় ওমানিদের ঐতিহ্য ছিল। এগুলা অনেক বছর আগে, এগুলার বয়স মিনিমাম 100 বছরের উপরে হবে, 100 বছরের উপরে। তখনকার এইটাই ছিল। তখন এখন আর মতন এসে এই ধরনের আধুনিক কোনো বাড়িঘর ছিল না। এটা অনেক পুরাতন একটা জায়গা ওমানিদের। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর মাজরা বাগান, সামনে আরও আছে। এখানকার আসলে ভিউটা অসাধারণ, অনেক সুন্দর গ্রামীণ চিত্র। ওই যে দেখতেছেন সামনে আরও একটা আছে পুরাতন বাড়ি। এই যে এগুলো পুরাতন বাড়ি। ওই যে একটা দেখেন সামনে, একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটাও একটা অনেক বছর, 100 বছর আগে। এটা এখন পরিত্যক্ত। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা, এই যেখানে আগে এগুলো ওই পাথর দিয়ে করতো, এগুলো সব পাথর। এই যে এটা এখন পরিত্যক্ত। এটা খেজুর গাছ রাস্তার পাশে। সামনে আরও অসাধারণ ভিউ আছে। এই যে দেখেন কত বড় একটা মাজরা ছিল, এটা অনেক বড়। এই যে এগুলো খেজুর গাছ, এগুলো এখন সব নষ্ট হয়ে গেছে। এই যে এখান বাগানটা, পুরো বাগানটা এখন পরিত্যক্ত। অনেকগুলো খেজুর গাছ। একটু জুম করে যদি দেখাই আপনাদেরকে। এই যে পরিত্যক্ত বাড়ি, এই যে কত বড় বড় খেজুর গাছ ছিল, এগুলো অনেক বড় বড়। এগুলো সব এখন নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো সব পরিত্যক্ত। অনেক বড় এটা বাগান ছিল, সব গাছ এখানে মরে গেছে। এই যে দেখেন, এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে যে আসলে আমরা বাংলাদেশে আছি। এগুলা আসলে বাংলাদেশের ইয়ার সাথে, বাংলাদেশের পরিবেশের সাথে অনেকটা মিল আছে। একদম গ্রামীণ রাস্তা। হ্যাঁ, গ্রামীণ রাস্তা, প্রকৃতি একদম সবুজ প্রকৃতি, অসাধারণ। এই যে দেখেন, যে আমির ভাই কি বলতে চাইছিলেন আপনি? আপনার সকালে যেখান থেকে আছেন এখান থেকে না, যে এখান থেকে গেলে সৌন্দর্য উপভোগ করা যায়, মনোরম পরিবেশে হাঁটা যায়, খুব ঠান্ডা পরিবেশ দেখেন। না আসলে ভাই অসাধারণ এখানকার এই যে এই পরিবেশটা, আসলে আমার কাছে আসলে অসাধারণ লাগছে। এমনকি পরিবেশটা দেখে আমি আসলে অনেক খুশি, অনেক মুগ্ধ হয়েছি। এখানকে আসলে ওমানিদের ঐতিহ্যবাহী যে বাড়িঘরগুলো দেখলাম, অনেক বাড়িঘর আছে যেগুলো পরিত্যক্ত, যেগুলো আগের মাটির ঘর ছিল আর কি। এই যে খাজুর, মাশাআল্লাহ, অসাধারণ পরিবেশটা, খুবই সুন্দর। ওই যে দেখেন, ওই যে আগের যে বাড়িটা দেখছেন দোতলা বাড়ি, এখনো মানুষ আছে এটাতে না। এই যে একটু আপনাদেরকে একটু জুম করে দেখায় দর্শক। এই যে দেখেন দোতলা, হ্যাঁ, সম্পূর্ণ গ্রামীণ চিত্র, আসলে সত্যি অসাধারণ। আসলে বহু বছর ইব্রি শহরে আছি, ইব্রি এলাকার ভিতরে আছি, আসলে কখনো এরকম হাঁটা হয় নাই। আজকে হুট করে বের হলাম, আসলে বিভিন্ন জায়গাগুলো দেখতেছি।
শুক্রবার থাকার কারণে অনেকটা বাংলাদেশের মতন পরিবেশ, প্রাকৃতিক। যে ওমানিদের ঐতিহ্য, আগের বাড়িগুলো আসলে অনেক 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 বাড়ি, অসাধারণ। পরিবেশটা আসলে অসাধারণ, আসলে সত্যি অসাধারণ। এই যে দেখেন এখানে আবার একটা অনেক বড় একটা পরিত্যক্ত বাড়ি। এখানে একটা গাছ আছে, এই গাছটা দেখতে আসলে বাংলাদেশের তেঁতুল গাছের মতো। আসলে এটা কিন্তু তেঁতুল গাছ না, দেখতে আসলে তেঁতুল গাছের মতন। এই যে দেখো, অনেক বড় মাজরা ছিল এটা, সব গাছ মরে গেছে। এই জায়গাটা হঠাৎ চোখ পড়তে একটি জিনিস দেখলাম, সেটি হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে যে সূর্যমুখী ফুল, সত্যি অসাধারণ। এদিকে আমি ভিডিও নিয়ে ব্যস্ত, আর সবাই আমাকে রেখে চলে যাচ্ছে। এই যে দেখেন, হঠাৎ চোখ পড়তে দেখা গেল একটি ফুল গাছ, আসলে অসাধারণ গাছটি, মাশাআল্লাহ।